শিখলে তো একদম সহজ। আমি আসলে একটা মোবাইল প্রোগ্রামিং করে আগে একটু দেখিয়ে দিই যে নরমাল ওই ইউনিভার্সিটিতে রিপ্রোগ্রামিং কি করে হয়। এখন যেহেতু সাপোর্ট করে নি তাহলে আগে চেঞ্জটা শিখে না কি করবে। দেখো কানেক্ট না করলে তো কিছু করার নেই, করার আছে? কানেক্ট না করলে কিছু করার নেই। আর বেশিরভাগ এসকে হাইনিক্স এরা ধোকা দেয়। হ্যাঁ, খারাপ হয়েছে। এই ফাট লোগোতে গেলে একদম যত দেখেছি সব একই কেস। খারাপ হয়ে যায়। আরে বুঝলে মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল থেকে তুলে লাগিয়ে দেবে। নিজে দাম এবং দিবি। কোথায় কিনা কিনি কাস্টমার তার ফোন নিতে হবে ভাবে ভুলে যাও কতটা 200 টাকা ফোন করে ফোন নিয়ে আসবো ওখানটা কি আছে এবারে দোকানে শাড়ি দিচ্ছি ওটা ছাড়তে যেটাকে একটু টুইক করলে কানেক্ট হতে পারে সবথেকে কানেক্টিভিটি বেটার এর এটা যদি কানেক্ট নাই তো হ্যাঁ কারণ আগে কানেক্টেরই সমস্যা হচ্ছে ঠিক করে যদি হয় যেটা কোলে এটাকে রিকভার করতে পারবে অন্যটা কোলে দাম দিয়ে গেছে পুরো বস্তু দেখেন মডেল নাম্বার সব শো করছে কিন্তু এখানে একটা জিনিস দেখো হেড কি দেখো তো আমরা কি করে বুঝবো যে কানেক্ট করার পরে আমাদের ঠিক আছে কি নেই আমাদের কানেক্ট করার পরে ঠিক আছে কি নেই এখানে আমাদের বুঝতে হবে এসএলসি এমএলসি কি বুঝতে হবে তো এসএলসি আর এমএলসি তাহলে সব সময় এমএলসি এর হেড কি করে বুঝবে দ্রুত
দুটো কনফিগারেশন দেখে এসএলসি আর এমএলসি, এখানে দেখা লেখা আছে না এসএলসি আর এমএলসি। সব সময় এসএলসি আর এমএলসি সমান সমান থাকতে হবে। কি থাকতে হবে? সমান সমান থাকতে হবে। যদি সমান সমান না থাকে, র্যান্ডমলি থাকে, তাহলে মোবাইল কি হবে? অনেক প্রবলেম হবে। কি হবে? অনেক প্রবলেম হবে। অনেক প্রবলেম হবে। সেকেন্ড কি প্রবলেম হবে? ধরে নাও অটোমেটিক রিকভারি উড়ে যাবে। ধরো যখন মোবাইল অন করার চেষ্টা করে, কি করার চেষ্টা করে? তো অন করার চেষ্টা করে, অন হতে পারে না। কাছাকাছি কি ফাইল আছে সেটা কাছে চলে যায়। কাছাকাছি দুটো ফাইল থাকে, একটা আউটপুট আর একটা হচ্ছে রিকভারি। অনেক মোবাইল অন হয়, অনেক মোবাইল একবার অন হয়ে রিকভারিতে যায়, অনেক মোবাইল একবার অন হয়ে আউটপুটে যায়। তাহলে আমাদের এখানে দেখো ব্যাড হেলথের ওয়ার্নিং দিচ্ছে এবং এসএলসি আর এমএলসি সমান নেই। এই দেখো ম্যাক্সিমাম এস্টিমেট ডিভাইস লাইফ টাইম, এই কথাটা লেখা মানে 90 to 100। 90 to কত? 100। এই লেখাটা মানে কি 90 to 100। আর এখানে এসএলসি কত আছে বলতে? এসএলসি 0 to 10 কত আছে? 0 to 10। তাহলে এখানে যেহেতু যদি কিনা এমএলসি আর এসএলসি, একটা ভালো মোবাইলের এসএলসি আর এমএলসি থাকে। ধরে নাও যখন কোন কোম্পানি থেকে লঞ্চ করে তখন হচ্ছে 0 to 10 কত থাকে? 0 to 10। তারপরে এখানে 0 to 10। এবার দীর্ঘদিন একটা মোবাইল ব্যবহার করতে কি হয় বলতো? এই এসএলসি আর এমএলসি ধীরে ধীরে বাড়তে থাকে, হতে পারে এর হয়ে যায় ধরে নাও 40 to 50, এর হয়ে যায় 40 to 50। এমএলসি হেলথ খারাপ হয়ে গেছে কিন্তু কাইন্ড অফ তাও এটা ঠিক আছে। কেন ঠিক আছে? যেহেতু এসএলসি আর এমএলসি দুটোই কি আছে? সেম আছে। কি আছে? সেম আছে। তাহলে একটা মোবাইলের হেলথ ভালো আছে কিনা কি করে বুঝবো? এক তো এসএলসি আর এমএলসি সেম থাকতে হবে। এক নম্বর পয়েন্ট কি থাকতে হবে? এসএলসি আর এমএলসি সেম থাকতে হবে। যেমন সেটা হতে পারে 20 to 50, তারপর হতে পারে 20 to 50 তো প্রয়োজন হয় 20 to 30 কত? 20 to 30। এটার হেলথ কি আছে? ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এসএলসি আর এমএলসি যদি ঠিক থাকে, সমান সমান থাকে উপরে আর নিচে, তাহলে আমাদের হেলথ ঠিক আছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কিনা 50 কত? 50 to 60 কত? 50 to 60 দুটোই দাও 50 to 60, 50 to 60 দুটোই সেম আছে। টেকনিক্যালি সেম থাকলে আমরা হেলথ ভালো বলছি, কিন্তু 50 এর নিচে থাকলে কত থাকলে? 50 এর নিচে থাকলে এটা দুটো সেম আছে কিন্তু 50 এর উপরে চলে গেছে। এটাকে আমরা কোন ক্যাটাগরিতে ধরবো? ব্যাড হেলথ। কোন ক্যাটাগরিতে ধরবো? ব্যাড হেলথ। হ্যাঁ 50% এর উপরে চলে গেলে কি হবে আমাদের? ব্যাড হেলথ। আর একটা ব্যাড হেলথ কি করে বুঝবো? যেটি কিনা দুটো অসমান হয়। অসমান মানে কি বলতো? একটা আছে ধরে নাও 10 to 20, আরেকটা আছে ধরে নাও 20 to 30। তাহলে উপরে নিচে কি সমান? না। ভালোই 50 এর নিচে আছে, নিচে আছে, কিন্তু উপরে নিচে সমান না থাকার কারণে এখানে একটা কি ধরবো আমরা? হচ্ছে ব্যাড হেলথ। কি ধরবো এটাকে? ব্যাড হেলথ। মাথা ক্লিয়ার? এসএলসি আর এমএলসি সমান। এক কথায় ভালো হেলথ করে বুঝবো, এসএলসি আর এমএলসি সমান থাকতে হবে এবং 50 এর নিচে থাকতে হবে। আর এসএলসি আর এমএলসি আর এমএলসি যদি কিনা সমান না থাকে তাহলে 50 এর নিচে থাক, উপরে থাক, ব্যাড হেলথ। কারেক্ট? আর যদি কিনা 50 এর উপরে চলে যায় তাহলে সমান সমান থাকলেও ব্যাড হেলথ। তাহলে যদি কিনা একটুখানি আমি ধরি তো একটা প্রশ্ন বলতে পারবো, দেখি দু একটা ফটো স্ক্রিনশট দেখাই যে এসএলসি আর এমএলসি দেখে বলো তো এটা ব্যাড হেলথ না ভালো হেলথ? বলে দেবে? ইউআরএল করে কাজ তো, তাই তো? হচ্ছে দেখানো হচ্ছে। অনেক সময় হয় সিএমডি লাইন কানেক্ট হতে চায় না, বাট এটা কি বলো তো? এইগুলো এই ইউএফআই এর যে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারের যে গ্যাপের মধ্যে ঢোকা।
আর যদি কিনা F64 এর বক্সের অ্যাডাপ্টার নাও ওতে একদম 100% রিভলভিং না করলেও হয়ে যাবে, তার কারণ ওটা হচ্ছে খাঁজ কাটা থাকে টিউবটি বসানো। কোথায় গেল বলতো? দেখতেই তো পাচ্ছ। কি করবো? ফটো করে তো ফটো ফটো নেই। ফটো বলে কোনো ফোল্ডার আছে? এটা হচ্ছে ইও ফাইল স্ক্রিনশট বাট বুঝতে পারবে একটা ফাইলে রাখো। এই দিকে রাখো। ভালো করে জুম করে দেখাই। চলো বুঝতে পারবো না। এখন নিচে আছে 10 to 20, এই উপরে আছে 10 to 20, নিচে আছে 90 to 100। কত আছে? 90 to 100। 90 to 100 এর কোন একটা টাচ করছে মানে ইমেজ অবস্থা খুবই খারাপ। ইমেজ অবস্থা খুবই খারাপ। তাহলে এটা কি ব্যাড হেলথ না ঠিক আছে? ব্যাড হেলথ। তারপরে নেক্সট করি, এটা বলো কেন ব্যাড হেলথ 50 এর নিচে তো আর 30 20 তাই তো? তারপরে এটাকে মিলছে না, উপরে নিচে মিলছে মিলছে না, এটাও ব্যাড হেলথ। কারেক্ট। লাইফ টাইম ইউজ ওই কথাটা মনে হচ্ছে 90 to 100। 90 to 100 না লিখে ওই লেখাটা দিই। বল এটা তার কারণ সমান সমান থাক কিন্তু উপরে চলে গেছে। ঠিক এটা নন প্রোগ্রামিং করতে গিয়ে কি যেতে পারে? টপকে যেতে পারে। এখন দুটোই 90 to 100 ভেরি ভেরি মানে আলট্রা ব্যাড। এটা এই নন ডিফাইন্ড এর কনসেপ্টটা দেখো। নন ডিফাইন্ড যদি থাকে তাহলে শুধুমাত্র আমরা নিচেরটাকে ফলো করব। কোনটা ফলো করব? নিচেরটাকে। নন ডিফাইন্ড যদি থাকে নিচের যা আছে উপরেরটাকে সেম ভাববো। আর নন ডিফাইন্ড এর ইমেজ ঠিক করা যায় না। এই নন ডিফাইন্ড এর ইমেজ ঠিক করা যায় না যদি কিনা ব্যাড হেড। ঠিক আছে? সেই ক্ষেত্রে পাল্টাতেই হয়। তো তাই পাল্টাতেই হয়। যদি কিনা এখানে থাকতো 20 to 30 আর উপরে থাকতো 25। শর্ট টার্ম 3 দ্বারা গল্প নেই। 20 to 30 তাহলে আমরা হচ্ছে উপরে যত নন ডিফাইন্ড আছে সেটাকে ধরতাম 20 to 30। তার মানে কি আছে? ঠিক আছে এটাকে নন ডিফাইন্ড। কিন্তু এইটা যতদিন চলবে ততদিনই চলবে, এটা রিপেয়ার করা যায় না। ঠিক আছে? বাট ক্লিন করা যায়। যেহেতু এখানে আছে 90 to 100 কত আছে? 100। তাহলে উপরে কত হবে? 90 to 100। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে দিতে কি পাচ্ছি? ব্যাড কি পাচ্ছি বলতো? যেহেতু নিচেরটাকে আমরা ফলো করব, কারণ ফলো করব যদি এখানে একটা নট ডিভাইড থাকে তাহলে আমরা হচ্ছে যেটা নট ডিভাইড থাকে তার ছাড়া অন্যটা 50 এর নিচে আছে কিনা সেটা দেখব। তাহলে এটাও টেকনিক্যালি দেখতে গেলে কোন হয়? এটা এগুলো তো দেখলে তাই না? এইটা এটা একদম ফ্যাক্টর নিউ কন্ডিশন তাই না? 0 to 10 বোঝা গেল? তাহলে ব্যাড হেলথ ফুটেজ। এবার যে মোবাইলটা কারেন্ট আমরা দেখছি সেই মোবাইলে যে এসএসসি আর এমএলসি সেইটা বল ব্যাড হেলথ না গুড হেলথ? বলো তো ব্যাড হেলথ তাই তো? এখন এটাকে আমরা রিপ্রোগ্রামিং করে ঠিক করব। এটা কি করব? রিপ্রোগ্রামিং করে ঠিক করব। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমবার চেকআপের পর যে লগ তৈরি হয় সেই লগটাকে কপি করে রাখতে হবে। এইটা যদি শিখে যাও তাহলে একটা মোবাইল ফেরত যাবে না। লগ কোনটা বলে? এই ইনফরমেশনটাকে বলা হয় লগ।
এই ইনফরমেশনকে বলা হয় লগ। তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করে দিই। দেখাচ্ছি না, আমরা একটা ফোল্ডার তৈরি করে দিই। এখানে খালি আছে, আরে দাঁড়াও, এই শোনো বল ল্যাপটপ ফরম্যাট করলে তো আর খালি হবে না। ল্যাপটপ ফরম্যাট করলে সি খালি হবে অ্যাকচুয়ালি জিরো হয়ে আছে। আমরা কি করি, মিউজিকে যাই। মিউজিকে আইডি কিছু নেই, মিউজিকে আমরা একটা ফোল্ডার তৈরি করছি, এর নাম দিচ্ছি রিয়েলমি C2, তাই তো? রিয়েলমি C2 সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা একটা এখানে একটা ফোল্ডার তৈরি করে দেবো, তার নাম দেবো LOG, লগ, তাই তো? এবার হচ্ছে লগের এখানে হচ্ছে রাইট ক্লিক করবে, নিউ আসবে, নিউ আসার পর এখানে txt ডকুমেন্টস পাবে, টেক্সট ডকুমেন্টস। এখানেও দিয়ে দেবে C2 JTAG লগ। তারপরে এটাকে ওপেন করবে, কি করবে, ওপেন করবে। তারপরে আমরা যাব কোন টুলে বলো তো, এই যে টুল যেখান থেকে কানেক্ট হয়েছে, তাহলে এখানে পেন দিচ্ছিল, মানে এখান থেকে কানেক্ট হয়েছে, এই যে এখান থেকে ইমেজ ইনফরমেশন, এখান থেকে কানেক্ট থেকে শুরু করে A to Z যতটা নিচে অবধি আছে সবগুলো লগকে কিন্তু আমাকে 100% ভালো করে কপি করতে হবে। কপি করলাম, কপি করে আমরা কোথায় চলে যাব বলো তো, ওই টেক্সটে দিয়ে দেব, কোথায়, এই যে টেক্সট। বাস, লাস্টে কিন্তু আমাকে মিলিয়ে দেখতে হবে যে এর সাথে ঠিক আছে কিনা। তাহলে আমাকে লগটা কপি করে নিলাম, কপি হয়েছে কিনা একবার টেস্ট করে দেখে নিই। চলো, এই যে করলাম, লগ করে দিলাম, বুঝে গেল? এই লগের মধ্যে ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন কিনা আমি একটু যদি এখানে এক্সপ্লেইন করি, একটু জুম করব, একটু জুম কি হবে, এই লগ জুম করা দিচ্ছে না, এখানে টেক্সট করে এখানে তো ইএমসি কিছু কোন কোম্পানির ইএমসি, কত মডেল নম্বর, কত জিবি ক্যাপাসিটি, বুট 1 পিএনএল আছে, সেইগুলো কিন্তু এই উপরে সব আছে, ঠিক আছে? আমাদের মেন যদি কিনা আমরা দেখি, এই যে কানেক্টিভিটি থেকে শুরু করি, এই যে এখান থেকে লগ শুরু। তাহলে লগ করতে জানতে হবে, কি জানতে হবে তো, লগ করতে জানতে হবে। এই যে দেখো সিআইডি কার্ড আইডি, এটা হচ্ছে প্রতিটা ইএমসি এর ক্ষেত্রে আলাদা হয়, প্রতিটা ইএমসি এর ক্ষেত্রে আলাদা হয়। যেমন আমাদের ফোন নাম্বার সবার আলাদা, মোবাইলের আইমেল নাম্বার সবার আলাদা, ইউনিক একটা নাম্বার। ওরকমই আমাদের হচ্ছে সিআইডি, কোনটা বলতো, সিআইডি, যেটা কিনা আমাদের প্রতিটা ইএমসি এর ক্ষেত্রে ইউনিক একটা আইডি। প্রোগ্রামিং করার পর যদি সিআইডি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেট অন হবে না। তার মানে আমাদের প্রোগ্রামিং করার পর এই লগটা কিন্তু 100% মেলাতে হবে, হ্যাঁ, নাহলে হচ্ছে অটো কোডে চলে যাবে। তারপর এখানে দেখো দেওয়া আছে যে আমাদের কত জিবি ইএমসি, কত বিজিএ, তাহলে 16 জিবি ইএমসি, কত বিজিএ, 221 বিজিএ, মানে 221টা বল আছে। কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে, আমাদের এসকে হাইনিস কোম্পানির মধ্যে এটাকে ম্যানুফ্যাকচার করেছে। তার প্রোডাক্ট নাম্বার এটা কত, HGA4A2, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নাম্বার। তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছ রম, কি বলতো, রম 1 মেন ইউজার, রম 1 মেন ইউজার, মানে বুট 1, এটা কি সরি ইউজার এরিয়া, কি বলতো, ইউজার এরিয়া। তারপর হচ্ছে রম 2, রম 1, এগুলো আমাদের খুব একটা দরকার নেই। আমাদের মেন কোডটা লাগবে বলতো সিআইডি, ঠিক আছে? লগের মধ্যে কোথায় কোথায় চেক করতে হবে, কোথাও কি চেক করতে হবে, সিআইডি। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট কি আছে বলতো, কনফিগারেশন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কনফিগারেশন। এটা কি আছে, মিডিয়াটেক করতাম, মিডিয়াটেক কি আছে, মিডিয়াটেক। এখানে দেখো বুট কনফিগারেশন, কি বলতো, বুট কনফিগারেশন, এখানে কত আছে বলতো, 0x48, মনে আছে মিডিয়াটেক এর কনফিগারেশন, রিপ্রোগ্রামিং করার পরেও 0x48, আর এখানে হচ্ছে বাস কনফিগারেশন 0x2, এখানে DDR6, আর এখানে কি অপশন এটা হচ্ছে হার্ডওয়্যার রিসেট ফ্রিকোয়েন্সি, এটা কত আছে বলতো 0.1। এই তিনটে একদম তীক্ষ্ণভাবে এই তিনটে কিন্তু দেখতে হবে। কি কি বলতো, কনফিগারেশন, তারপর হচ্ছে বুট বাস, তারপরে হচ্ছে হার্ডওয়্যার রিসেট
ফাংশন তাই তো কত কেন 0 এই তিনটে কিন্তু আমাদের ম্যাচ করতে হবে মিডিয়া থেকে ক্ষেত্রে রিপ্রোগ্রামিং করার পরে তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট কি সিআইডি ইম্পর্টেন্ট কি সিআইডি দেন আমাদের এখানে হচ্ছে কনফিগারেশন আমাদের এখানে কি কনফিগারেশন খুব ইম্পর্টেন্ট এইজন্য আমরা কি করেছি পরে প্রোগ্রামিং করার পরে মেলানোর জন্য টেক্সটটাকে কি করে রেখেছি কপি করে রেখেছি এবার এখানে দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে ইউএমসি ভার্সন দেওয়া আছে কি দেওয়া আছে ইউএমসি ভার্সন দেওয়া আছে ইউএমসি ভার্সন কত লাগে 1.8 ব্র্যাকেটে ইউএমসি ভার্সন কত লাগে 5.1 ভার্সন কত 5.1 ইউএমসি চেঞ্জ করতে গেলে তখন আমাদের এই ভার্সনের ইউএমসি লাগবে এটা করতে দরকার নেই সিআইডি বুট তাহলে এই বুটের ইনফরমেশন দেওয়া আছে যে এইটা এই ইউএমসিটা সেটআপ করা আছে তার জন্য এই জন্য এখানে সেট আছে যেহেতু এখানে কত আছে এখানে কোয়াল কাউন্টার সেটআপটা করে দিও হবে তারপরে যদি একটু হালকা স্ক্রল করি আমরা যদি স্ক্রল করে দেখি তাহলে এখানে আমাদের দেখছে হেলথ কি দেখতে হবে হেলথ তাহলে আমাদের হেলথ খারাপ আছে কিনা ভালো আছে যদি ভালো থাকে তাহলে প্রোগ্রামিং কি করব আবার তুলে লাগিয়ে দেব অন্য কোনো প্রবলেম হতে পারে সিপিইউ হতে পারে শর্ট হতে পারে সেই জন্য রিস্টার্ট হচ্ছে সেটা দেব তাহলে এখানে আমরা হেলথটা দেখলাম হেলথ খারাপ আছে তাহলে এবার হচ্ছে আমাদের হালকা যদি একটু নিচে যাই ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট এইগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার ফাইল এগুলো কি সফটওয়্যার ফাইল তাহলে এই মোবাইলে দেখো সমস্ত সফটওয়্যার কিন্তু अवेलेबल আছে এই মোবাইলে কিন্তু সমস্ত সফটওয়্যার अवेलेबल আছে তাহলে কি করব হালকা স্ক্রল করব এই টেবিলগুলো দেখব যে সবগুলো আমাদের ঠিকঠাক আছে কিনা দেখো এখানে এই লেখাটা আসতে হবে জিপিটি হেডার ইজ ফাউন্ড মানে এটাকে টেবিল সে বললাম না ঘর আছে কিন্তু ঘরের মধ্যে নেই মানে জিনিসপত্র নেই তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের টেবিলে কিন্তু থাকতে হবে সেটকে অন করার জন্য আর এই টেবিল তৈরি করার জন্য আমাদের লাগবে তারপরে দেখো এখানে মডেল নাম্বার ইনফরমেশন সফটওয়্যারের কত ভার্সন এখানে দেখো সফটওয়্যারের ভার্সন কত বলো তো A34 কি বলো তো সফটওয়্যার ভার্সন A34 এইটা সবথেকে বড় মিস্টেক সবার জন্য যে সফটওয়্যার যদি একটা মোবাইল প্রোগ্রামিং করার পরেও চালু না হয় সবথেকে বড় রিজাল্ট যদি কিছু হয় তাহলে সফটওয়্যার ভার্সন কিসের ভার্সন বলো তো সফটওয়্যার ভার্সন তাহলে আমাদের যেহেতু একটা রিপ্রোগ্রাম করব রিপ্রোগ্রামিং ক্ষেত্রে যখন কিনা আমরা মোবাইলটা চালু করে আবার ফ্লাশ করব কি করব ফ্লাশ করব ট্রাই করব যে সেম সফটওয়্যার ভার্সন দিতে ঠিক আছে সেম সফটওয়্যার ভার্সন দিতে দরকার হয় কিনে হলেও আমাকে কি করতে হবে সেম সফটওয়্যার ভার্সন দিতে হবে যদি একান্তই পাচ্ছি না তাহলে এর থেকে আপডেট মানে নতুন চলবে কিন্তু ট্রাই করবে সব সময় একদম 100% রেজাল্ট পাওয়ার জন্য সেম সফটওয়্যার ভার্সন দিলে 100% রেজাল্ট পাবে এর তাহলে এর যে সফটওয়্যার ভার্সন কত বলো তো এই যে ইনফরমেশনটা পেলাম এটা আমাদের প্রোগ্রামিং চান্স আর কি হয়ে গেল বেড়ে গেল কিন্তু কোনো কারণে ডিলিট করলাম সব মুছে গেল এত কিছু মনে রাখা কি পসিবল ওই জন্য প্রথম কানেক্ট করার পর লক কপি গেছে এই গেমটির মধ্যে মডেল নাম্বার মোবাইলের সফটওয়্যারের মধ্যে মডেল নাম্বার না ইউএমসির মধ্যে থাকে না সফটওয়্যারে যে মডেল নাম্বার সেটা দেখাচ্ছে কম হবে তাহলে প্রথম কাজ কি কাজ হলো না প্রথম কাজ আমাদের কি করা ব্যাকআপ নেওয়া কি নেওয়া ব্যাকআপ নেওয়া ডাম্প ফাইল ব্যাকআপ কি ফাইল ব্যাকআপ ডাম্প ফাইল ব্যাকআপ যেহেতু মিডিয়া টাইপ মনে আছে বুট 1 বুট 2 ইউজার এরিয়া ব্যাকআপ যত থাকবে তত সাকসেস রেট হয় ব্যাকআপ যত থাকবে তত সাকসেস রেট হয় এটাও ব্যাকআপ করা যায় ঠিক আছে এখানে এখানে আছে এই বক্স বুট 1 কে জায়গায় এখানে ইউজ করে রম ইউজ করে কি ইউজ করে রম তাহলে এটা হচ্ছে আমাদের দোনা রম 2 রম 3 আর এটা হচ্ছে রম 1 কারেক্ট এখানে একটুখানি হালকা কনফিউশন হয়ে যেতে পারে রম 1 কি বলতো এটা রম 1 মানে হচ্ছে এটা হচ্ছে ইউজার এরিয়া কি বলতো ইউজার এরিয়া আর এখানে হচ্ছে রম 2 এখানে কি বলতো রম 2 মানে হচ্ছে আমাদের বুট 1 আর রম 3 মানে মিডিয়াটেকের ক্ষেত্রে সবগুলো কি ব্যাকআপ নেওয়ার খুবই দরকার মিডিয়াটেকের ক্ষেত্রে কিন্তু সবগুলো ব্যাকআপ নেওয়ার দরকার তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে আমাদের ব্যাকআপ নিতে হবে কি নিতে হবে ব্যাকআপ নিতে হবে তাহলে আমরা এখানে ব্যাকআপ নেব
ROM1 কি নেব ROM1 ROM2 কি নেব বলতো ROM1 ROM2 সরি ROM2 আর ROM3 ROM1 তো ইউজার এরিয়া তাই না এবার সব সময় মনে রাখো ইউজার এরিয়ার মধ্যে একটা জিনিস থাকে সিকিউরিটি কি বলতো ইউজার ডেটা আর ইউজার ডেটা মানে কাস্টমার সব ফটো ভিডিও সব কি হবে আমাদের ব্যাকআপ হবে আর ইমেন্স এর হেলথ এমনি খারাপ সব ব্যাকআপ করে কি হবে ডেটা যাবে তাহলে ওই জন্য আমরা হচ্ছে ইউজার এরিয়াটাকে ব্যাকআপ দিচ্ছি না কোনটা নিচ্ছে না বলতে ইউজার এরিয়া ব্যাকআপ দিচ্ছি না শুধু দিচ্ছি ROM1 ROM3 তারপর এখান থেকে জাস্ট আমরা কি করে দেব রিড তাহলে প্রথম মোবাইল কানেক্ট করা তারপরে সেকেন্ড প্রসেস হচ্ছে ডাম্প ফাইল ব্যাকআপ নেওয়া তাহলে এখান থেকে আমরা করলাম রিড এবার জিজ্ঞেস করছি কোথায় ফাইল সেভ করতে চাচ্ছ তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম মিউজিকের মধ্যে C2 এর মধ্যে এর মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করে দেবো এখানে লিখে দেবো ডাম্প কি লিখে দেবো ডাম্প এবার হচ্ছে জাস্ট সিলেক্ট করে দেবো সিকিউরিটি ফাইলটা কি চলে আসবে আরে তাহলে প্রথম কাজ কি আমাদের ডাম্প ফাইল ব্যাকআপ নেওয়া ডাম্প ফাইল থাকলে সাকসেস রেট আরো বেশি বাস হয়ে গেল তাহলে এখানে হচ্ছে আমাদের গ্রুপ 1 গ্রুপ 2 ব্যাকআপ হয়ে গেল এবার হচ্ছে ইউজার এরিয়াটাও নেব আমরা ইউজার এরিয়াটাও নেব কিন্তু একটুখানি টুইক ব্যবহার করি কি করে বলতো একটুখানি সেটিং ব্যবহার করি আমরা হয় এরকম করে অল সিলেক্ট করে এটাকে স্কিপ করে দিতে পারি অথবা এই ROM1 এর এখানে রাইট ক্লিক করে কি করবে এক নম্বরে চাপ আচ্ছা তাহলে আমরা এখানে ROM1 ROM2 আর ROM3 কমপ্লিটলি নিলাম ROM2 আর ROM3 কমপ্লিটলি নিলাম কিন্তু আমরা এখানে হচ্ছে ROM মানে ইউজার এরিয়া মানে ROM1 মানে কি বলা যায় এটা ইউজার এরিয়া এই ইউজার এরিয়ার উপর রাইট ক্লিক করব কি করব রাইট ক্লিক করার পর এখানে সিলেক্ট ROM এ ক্লিক করব কোথায় সিলেক্ট ROM ক্লিক করার পর যদি এখানে আমাদের 16 জিবি মেমরি হয় তাহলে 128 দিতে পারো এটাকে হাফ ব্যাকআপ বলবে কি বলবে বলো তো তাহলে এখান থেকে আমি কত নিচ্ছি আমাদের 2 জিবি ট্রাই করব কত জিবি ট্রাই করব 2 জিবি কারণ 2 জিবি তে যদি ফেড হয় তখন 2 জিবি ব্যাকআপ দিতে পারছে না ইমেজ তার আগেই ফেড দিয়ে দিচ্ছে তাহলে তখন 1 জিবি ট্রাই করব মানে যদি কিনা 2 জিবি না হয় তার থেকে কম ট্রাই করব মানে কিছু না থাকাতে কিছু থাকা তো ভালো তাহলে প্রথম কত জিবি ট্রাই করব বলো তো 2 জিবি সিলেক্ট করলাম বলছে কোথায় সেভ করতে চাচ্ছো তাহলে এখানে ডাম্পের মধ্যে থেকে আমি এখান থেকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি ব্যাকআপ করা ডাম্প ফাইল ব্যাকআপ মানে কমসে কম কিছুটা হলেও নেওয়া আমি কত জিবি নিলাম 2 জিবি স্যার যদি না নিই ডাম্প ফাইল এত না ডাম্প ফাইল যদি না নাও তাহলে হচ্ছে তাও কাজ করা যাবে কিন্তু সেখানে সেই ক্ষেত্রে আমাদের কাজ আরো বেশি করতে হবে প্লাস করতে হবে পরে প্লাস তো এই ক্ষেত্রেও করতে হবে মানে আরো কম যদি আরো কম কিছু না যদি কিনা যত বেশি থাকবে তত দ্রুত কাজ হবে আর যত কিনা কম থাকবে তত কিনা আমাকে ফাইল আরো চলাতে হবে ট্রাই করতে হবে দেখতে হবে মানে যত জিনিস আমাদের কারো বিষয়ে ধরে নাও সে ভালো ছেলে না খারাপ ছেলে যত কম ইনফরমেশন থাকবে তত কি তার সম্বন্ধে কম জানবো যত বেশি ইনফরমেশন থাকবে তত দ্রুত বুঝে যাবো যে ভালো ছেলের সাথে কাজ করানো যাবে এই নামটাকে আগে মোবাইল করে দেন হচ্ছে আমরা
তাহলে প্রোগ্রামিং মানে স্টেপ 1 হেড চেক করা, আইডেন্টিফাই করে, স্টেপ 2 ডাম ফাইল ব্যাকআপ দেওয়া। বাস এখানে আমাদের ডাম ফাইল কমপ্লিট। আর 2 জিবি আরামসে হয়ে গেল। এবার সবথেকে ইম্পর্টেন্ট, শুধু ডাম ফাইল দিলেই হবে না, সবথেকে ইম্পর্টেন্ট সিকিউরিটি। কি বলতো? সিকিউরিটি। মোবাইল প্রোগ্রামিং করে দিলে কিন্তু আইএমআই নাম্বার আসবে না। সেই কি তাহলে কি আর কেউ নেবে মোবাইল? তাহলে এই ফাইলের মধ্যে কোথাও আমাদের ভেন্ডারের মধ্যে যতগুলো রেড কালার ফাইল আছে, কতগুলো দেখতে পাচ্ছ? যতগুলো রেড কালার ফাইল আছে এগুলো হচ্ছে সিকিউরিটি ফাইল। তাহলে এই যতগুলো রেড কালার ফাইল আছে সবগুলো নিতে হবে। ওপো কাস্টম, প্রোটেক্ট 1, প্রোটেক্ট 2, রেসিস্ট, আর কিছু আছে না। দেখো এইটা হচ্ছে তোমাদের এক্সট্রা নলেজ দরকার যে প্রোগ্রামিং এ। আমরা জানি যে মিডিয়াটেকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আইএমআই নাম্বারের জন্য NB config, NB data আর NB RAM। সেটা আমরা নিতে হবে না? ভালো করে মাথায় রাখবেন, প্রোগ্রামিংটা পুরো নলেজের উপর। মিডিয়াটেকের ক্ষেত্রে NB data, NB RAM, NB config এই দিকে কিন্তু নিতে হবে। প্রোগ্রামিং শিখতে গেলে ফাইলের নলেজ কিন্তু রাখতে হবে। এখানে ভালোই রেড কালার দিয়ে বলিনি যে ফাইলগুলো নাও, কিন্তু আমাদের কিন্তু নিতে হবে। কোনটা বলো তো? NB config, NB data, NB RAM টা বলো? তাহলে আমাদের সিকিউরিটির মধ্যে সব রেড কালার দিলাম, NB RAM দিলাম, NB config দিলাম, NB data দিলাম। তারপর জাস্ট এখানে রিড করব, এখানে একটা ফোল্ডার তৈরি করে দিই, S ফর সিকিউরিটি। তার মানে কি কি ব্যাকআপ নিলাম বলো তো? লগ, ডাম ফাইল এন্ড সিকিউরিটি। তাহলে প্রথম কাজ প্রোগ্রামিং মানে ব্যাকআপ নেওয়া। এবার হচ্ছে ইউএমসি কে সাবস্ক্রাইব করব, হেড ঠিক করব, আবার সেই ব্যাকআপ যে জায়গায় ছিল সেই জায়গায় দিয়ে দেব। ইউএমসিটা আজের উপরে মনে রাখবেন। ঠিক করে যাও, এটাই তো দেখছি। হ্যাঁ, কোম্পানি যেমন দেবে সেরকমই হয়ে যাবে। 0 to 10 করে দেব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কি ডাম ফাইল ব্যাকআপ হলো, দেন আমরা কি করলাম? সিকিউরিটি। বাস কমপ্লিট। এইটুকু কাজ আমরা করব। কি কি করব বলো তো? ব্যাকআপের মধ্যে ডাম লগ, প্রথমে ডাম ফাইল, দেন সিকিউরিটি। এরপরে কিছু না, চোখ বোঝো আর ঘুরিয়ে দাও। চোখ বোঝো আর কি করবে? ঘুরিয়ে দাও বলতে কি এখানে আমি রিসেট করার কথা বলছি। কি করার কথা বলছি? রিসেট করা বলতে ইএমসি কে পুরো যত ফাইল আছে সবগুলো কি করে দেওয়া? ডিলিট করে দেওয়া। কি করে দেওয়া? রিসেট করে দেওয়া। তাহলে রিসেট করার জন্য আমরা এখানে ইএমসি সেটিংসে যাব। ইএমসি সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাঁচটা ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট। ইউনিভার্সাল ফ্যাক্টরি এখানে ক্লিক করে দেব। ইএমসি যত ফাইল আছে সবগুলো এবার হচ্ছে আমরা আবার সেকশন ক্লোজ করে আরেকবার কানেক্ট করে দেখি যে আমাদের ফাইলগুলো আছে কি নেই। দেখো আর ফাইল কোন আছে? যদি আমরা স্ক্যানও করি তাহলে স্ক্যানেও দেখো এখানে কি বলছে? ফাইল হেডার কি বলছে? কিছু কি আছে? তো ফরম্যাট করলাম, হেডটা ঠিক হলো না। হেড ঠিক করার জন্য জেনারেল পার্টিশন করতে হবে। কি করতে হবে? জিপি পার্টিশন। সব টুলে একই প্রসেস, সব টুলে একই প্রসেস, শুধু কারো সেটিং এদিকে, কারো সেটিং ওদিকে। তাহলে প্রতিটা মোবাইলে প্রোগ্রামিং এর স্টেপ বাই স্টেপ যদি শিখতে যাও, প্রথম লগ ব্যাকআপ, দেন আমাদের ডাম ফাইল ব্যাকআপ, দেন সিকিউরিটি ব্যাকআপ, তারপরে ইরেজ, তারপরে হচ্ছে আমাদের পার্টিশন করতে হবে। কি করতে হবে? পার্টিশন করতে হবে। তাহলে পার্টিশন করার জন্য দেখো এই পার্টিশনটা শুধুমাত্র স্যামসাং এর ইমেমসি তে হয়। কি হয় না? স্যামসাং এর ইমেমসি হয় না। স্যামসাং এর ইমেমসি ছাড়া যত ইমেমসি আছে, স্যামসাং এর ইমেমসি ছাড়া যত ইমেমসি আছে, হেড ঠিক করার প্রসেসটা আলাদা, মানে এক, মানে সেম, ঠিক। আর স্যামসাং এর ইমেমসি হেড ঠিক করার প্রসেসটা শুধু অন্য, মানে এক কথায় বলতে গেলে স্যামসাং এর এই বাটনে হবে। এক্সাম্পল কথা বলছি, স্যামসাং এর এই বাটনে হবে,
আর বাকি সবার এই বাটনে হবে। বাকি ডাউন ফাইল থেকে শুরু করে A to Z ব্যাকআপ নেওয়ার সিস্টেম কিন্তু সেম টু সেম। এবার আমরা কি করব বলতো, হেলথ চেক করব। কি করব? হেলথ চেক করব। ফাইল নেই মানে হেলথ চেক করা কোনো মানুষকে মানে অপারেশন করার আগে তাকে হালকা করে দিলাম। কি করলাম? হালকা করে দিলাম। মানে এই ঘরে ধরুন আমি প্লাস্টার করব, প্লাস্টার করার আগে জিনিসপত্র সব বাইরে বের করে দিলাম। এবার কি করব? প্লাস্টার রং চুন করে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেব। বাস এইটুকু। তাহলে এখন হচ্ছে আমি এখান থেকে ইউএমসি সেটিংস এ গিয়ে ইউনিভার্সাল ফ্যাক্টরি সেট করার পর এখানে পেয়ে যাবে হার্ডওয়্যার পার্টিশন। পাচ্ছ না? হার্ডওয়্যার পার্টিশন। এই হার্ডওয়্যার পার্টিশনের এখানে চলে আসবে। হার্ডওয়্যার পার্টিশনের এখানে আসার পর এখানে ENH এইগুলোকে ঠিক করে দেবে। ENH এইগুলোকে ঠিক করে দেবে। সমস্ত টুলেই ফাংশন থাকবে। সমস্ত টুলেই সেম ফাংশন থাকবে। তাহলে ENH এই সবগুলোকে ঠিক করবে। ঠিক করার পর এখানে ফাইনাল রাইট কোথায় ক্লিক করবে? ফাইনাল রাইট। বাস এবার ইয়েস। বাস এখানে ইউএমসি আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এটাকে রিকানেক্ট করে দিই। এবার হচ্ছে আমাদের হেলথ রিপোর্ট দেখতে হবে। কি দেখতে হবে? হেলথ ঠিক হলো কিনা। তার মানে ইউএমসি সেটিং এর মধ্যে পাবে স্মার্ট রিপোর্ট। দেখো হয়েছে? 0 to 10 এবার হচ্ছে হেলথ পুরো কমপ্লিট রিপেয়ার হয়ে গেছে। হেলথ পুরো কমপ্লিট রিপেয়ার হয়ে গেছে। তাহলে আরেকবার আমরা ক্লোজ করে আরেকবার কানেক্ট করে যাচ্ছি। ক্লোজ এন্ড কানেক্ট। হয়েছে? এবার কনফিগারেশন সেট করতে হবে। কি করতে হবে বলো তো? কনফিগারেশন সেট করতে হবে। এ ভুলে গেছে যে আমি মিডিয়াটেক কোয়ালকম স্পেকট্রাম আমি কিসের জন্য কাজ করছিলাম, ইয়াতে আসছে। তাহলে আমাকে প্রথমে বোঝাতে হবে বাবু তুমি মিডিয়াটেকের জন্য কাজ করছো। কার জন্য কাজ করছো? মিডিয়াটেকের জন্য কাজ করছো। তাহলে মিডিয়াটেকের কনফিগারেশন সেট করার জন্য আমরা এখানে চলে আসবো কোথায়? ইউএমসি সেটিং। কোথায় বলো তো? ইউএমসি সেটিং। ইউএমসি সেটিং এ আসার পর এখানে পাওয়া যাচ্ছে ফুড কনফিগারেশন। কি পাচ্ছ বলো তো? ফুড কনফিগারেশন। এখান থেকে চুজ করে দেবে মিডিয়াটেক 2। এখনকার যত সব লেটেস্ট সেট আসছে সব X48 কোথায় থাকবে বলো তো? মিডিয়াটেক 2। এখান থেকে ওর উপর হাওয়ার করার পর আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওখানে আছে কিনা X48 এন্ড হচ্ছে বাস কত X02 আর এখানে আমাদের রিসেট ফ্রিকোয়েন্সি কত এখানে আছে 01। তাহলে আমাদের কিন্তু সেই লগেও সেম ছিল। এখন আমরা তো করি আবার লাস্টে কি করব? এখন ফাইনাল মিলিয়ে নেব। কারেক্ট? তাহলে এখান থেকে আমরা কোথায় চুজ করব বলো তো? MGK2। এখানে দেখো কনফিগারেশন কি হয়ে গেল? ডান হয়ে গেল। এবার থেকে আমরা ক্লোজ দেন আবার রিকানেক্ট করে নিয়ে যাব। শুধু দেখানোর জন্য। দেখো এখানে আমাদের কনফিগারেশন যদি আমরা ডিফাইন ফলো করি কনফিগারেশন এখানে দেখো X48 লেখা আছে না? X48 দেন এখানে আমাদের পাশে দেখো 02 তারপর এখানে দেখো আমাদের ফ্রিকোয়েন্সি কত রয়েছে 1 সেম টু সেম। এটা হচ্ছে যদি কোনো একটা ভুল হয় কোনো একটা মিসম্যাচ হয় সেটা আমরা অটো কোড করি কি হয়ে যাবে? আবার প্রোগ্রামিং করতে হবে। এবার কি যেখানকার ফাইল যেখান থেকে নিয়েছি সেখানে দিয়ে দেবো। যেমন হচ্ছে আমি বুক এখানে আমার কোথায় চলে যাবো? ভেন্ডার। তো আসবো ভেন্ডার। তারপর এখানে হচ্ছে রম। এখানে হচ্ছে রম 2। রম 2 তে ক্লিক করলাম। রম 2 তে ক্লিক করার পর দিস পিসি কোথায় লিখেছিলাম বলতো? কোথায় রম 2? এই রম 2 তে রম 2 দিয়ে দেবো। তারপর এখানে রম 3 তে রম 3 দিয়ে দেবো। রম 1 এ রম 1 দিয়ে দেবো। আচ্ছা এই ডাম ফাইল না থাকলে কি সমস্যা হবে সেটা আমরা যদি বুঝি। ডাম ফাইল আমরা দিলাম না, ক্লোজ করলাম, ডাম ফাইল দিলাম না। ডাম ফাইল না দিয়ে এখন এর জন্য মোবাইলে ফ্ল্যাশ করব। কি করব? ফ্ল্যাশ করার জন্য তো আমার মোবাইলে ইউএমসিটা বক্সে লাগাই। তাহলে মোবাইল তো কানেক্ট সিকিউর ইউএমসির মধ্যে কানেক্টিভিটি তো তৈরি করতে হবে। আর বুক ওয়ানের মধ্যে কানেক্টিভিটি ফাইল আছে। তাহলে কি এখন কি মোবাইল কানেক্ট হবে? ফ্ল্যাশ হবে? ফ্ল্যাশ হবেই না। মোবাইল ডিটেক্ট কি হবে না। কি হবে? মোবাইল পোর্ট আসবে কিন্তু ফ্ল্যাশ হবে না। আরেকটা জিনিস এখানে যদি আমি স্ক্যানও করি
এখানে দেখো কোনো টেবিল কি তৈরি হচ্ছে? টেবিল মানে যে একটু আগে ছোট 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 তৈরি হচ্ছিল, তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে না। তাহলে আমাদের সব সময় টেবিল তৈরি করার জন্য কি করার জন্য জেনারেল পার্টিশন তৈরি করার জন্য অবশ্যই নাম ফাইল যদি থাকে নাম ফাইল কি করা যাবে, আর যদি নাম ফাইল না থাকে ক্লাস ফাইল করা যাবে। এরপরে যখন কিনা একটা ইউএমসি খারাপ থাকবে, তার মানে তার থেকে কিছু ব্যাকআপ নিতে পারবো না, পারবো কি? তখন সেটাকে উইদাউট ব্যাকআপে কিভাবে করব সেই প্রসেসগুলো দেখবো। ইউএমসি চেঞ্জ মানে কি? পুরাতনটা পুরোপুরি খারাপ, পুরাতনটা পুরোপুরি খারাপ মানে তার সিকিউরিটি ফাইল ডাম ফাইল কিছু ব্যাকআপ নিতে পারছি না, সেটাকে কিভাবে ঠিক করব সেটাও দেখব। এখন আমাদের কাছে ডাম ফাইল अवेलेबल আছে, কি আছে? ডাম ফাইল अवेलेबल আছে, তো ডাম ফাইল দিয়ে দিই। ডাম ফাইল দিতে আমাদের পার্টিশন তৈরি হয়ে যাবে। ড্রপ 2 এখানে আছে ড্রপ 3, তারপর আছে ড্রপ 1 দিলাম। দেখো দিতে কি হয়ে গেল বলো তো? পার্টিশন তৈরি। এটাকে বলা হয় পার্টিশন। কি বলা হয়? পার্টিশন। সরি, এটাকে বলা হয় টেবিল। এটা কি বলা হয়? টেবিল। তাহলে ডাম ফাইল না থাকলে টেবিল তৈরি হবে না, আর টেবিল না তৈরি হলে আমরা কোথায় কোথায় সিকিউরিটি দেব? এখানে যে এখন অপশন পাচ্ছি যে প্রোটেক্ট মানে প্রোটেক্ট ওয়ান কপি করে দেব, দিতে পারবো সিকিউরিটি গুলো, তখন কি দিতে পারতাম না। তাহলে এখন জাস্ট আমরা হচ্ছে ডাম ফাইল সিলেক্ট করার পর এখানে কি করব? রাইট। তাহলে যেখানকার জিনিস সবাই বললাম ভেরিফাই করলাম, যেখানকার জিনিস সেখানে ঠিক আছে। এবার আরেকটা কি মানতে থাকবে? এখন সিকিউরিটি ফাইল দেখলাম, দিয়ে দিলাম সিকিউরিটি ফাইল দেখলাম। এটা আগে পরে দেওয়া হলো কি? আগে বড় তো দিতেই পারবে, সিকিউরিটি কি দিতে পারবে? বিনা নাম ফাইল টেবিলই তৈরি হবে। টেবিল না তৈরি হলে টেবিল কোথায় আই চালাতে নেই। ওটা তো স্টার্ট করে দিলাম না। প্রোগ্রামিং শেখার আগে সফটওয়্যারটা এক্সপার্টলি জানতে হবে। সফটওয়্যার এটা হচ্ছে সফটওয়্যারেরই जाऊंगा এই জানাই দু তিনবার দেখে নি বুঝলো নাই জায়গাতে বলবে এসে প্রোগ্রামিং একটা লাস্টের দিকে। দেখো সেট কিন্তু এখনো পুরোপুরি চালু হবে না। এখন আমরা হচ্ছে যে এটা ইউজার এরিয়াটা কি পুরো ব্যাকআপ নিতে পেরেছিলাম? আমাদের ক্লাস করতে হবে, ফাইনাল করতে হবে ক্লাস করতে হবে। ক্লাস আমরা হচ্ছে মোডে লাগিয়ে ইউএসবি দিয়েও করতে পারি, টুল দিয়েও ক্লাস করতে পারি। আমরা টুল দিয়েই করে দেব। তাহলে এখানে আমাদের সব ক্লাস ফাইল কিন্তু আমাদের এখানে কিন্তু সব ফাইল কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ক্লোজ করে একবার কানেক্ট করে দেখি যে সব ফাইলগুলো এবার লোড হচ্ছে কিনা। কানেক্ট হয়ে যায়, এবার স্ক্যান করি দেখি ফাইল সব লোড হয়ে গেছে আমাদের। চলো জিপিটি হেডার কাউন্ট হয়ে গেছে না, কিন্তু ব্যাকআপ জিপিটি এখনো হয়নি, তখন আমাদের ক্লাস করলে ওটা কানেক্ট হয়ে যাবে। আর ইএমসি এর ক্ষেত্রে ব্যাকআপ জিপিটি যদি না হয় তাহলে কাজ হবে। তাহলে এখানে আমাদের কি করতে এখন সিকিউরিটি দিতে হবে সিকিউরিটি। তাহলে এখানে আমি পাশাপাশি ফাইলটাকে নিয়ে আসি মোটামুটি লক এস ফর সিকিউরিটি। তাহলে টেবিল তৈরি হয়ে গেল, মানে এখন চাইলে আমি আরামসে সিকিউরিটি গুলো দিতে পারবো। তাহলে সিকিউরিটি এক এক করেও চালিয়ে দিতে হবে, কি করতে হবে? এক এক করেও দিতে পারবে। আর যদি মনে করো এখানে র প্রোগ্রামিং 0টা সিলেক্ট করে দেবো, তাহলে একবারেও নিয়ে নেয় কিছু কিছু। তাহলে আমি এখানে ট্রাই করি যে র প্রোগ্রামিং 0 সিলেক্ট করে একবারে নেয় কিনা। এখান থেকে কি করলাম? ফ্রম 0 তে ক্লিক করলাম, তারপর ব্যাক আবার সিকিউরিটির মধ্যে এখান থেকে আমি অল ফরম্যাট সিলেক্ট করে এখান থেকে র প্রোগ্রামিং 0টা সিলেক্ট করে দেখি তো একবারে নেয় কিনা। দেখো র প্রোগ্রামিং 0 তে সিলেক্ট করে দিয়েছি, তাহলে এক এক করে দিতে হবে না। যতগুলো সিকিউরিটি ফাইল সব অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ, অটোমেটিক্যালি কি হয়েছে? সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মার্ক ফাইলগুলো খালি আছে। আর যদি কেউ মনে করে একটা একটা করে দেবো, তাহলে এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে একটা একটা করে দিতে পারবে। ধরো আমি একটা একটা করে দিয়ে দেবো। স্ক্যান হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করব বলতে পারো? এই একটা একটা করে দেবো, একটা একটা। তাহলে এখানে আমাদের কি আছে বলো তো? Oppo server 1, খোঁজো Oppo server 1। এখান থেকে ড্র্যাগ করে দিলে
ড্র্যাগ করে যদি না নেয় তাহলে আমাদের ফাইলের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? তো ফাইলের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। তার মানে এখানে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পর ডিসপ্লেসি মিউজিক C2 C2 তাহলে এখান থেকে চুজ করে দিতে হবে ওপো সার্ভার 1। এত কষ্ট করে কেন দিতে হবে? তারপর হচ্ছে 2, তারপর কি 3, তারপর হচ্ছে ওপো কাস্টম, ওপো কাস্টম, তারপরে প্রোটেক্ট 1। কষ্ট করবে তো? না না বলো যদি বলো এটা করে সাইন নট প্রিসিস। তারপরে আর কি লাগবে? আর আছে না আমাদের এখানে जैसे वो सिलेक्शन करेंगे सेपरेट से क्योंकि ऑटोमेटिकली सेव रहता है जहाँ पे सेव करेंगे আর কি হবে? সবগুলো দিলাম মোটামুটি জানেন সবগুলো কি করে দিলাম? রাইট। समझ में সেখানকার ফাইল সেখানে আবার দেওয়া একটা লিখে দাও, দুটো লিখে দাও। ক্লিয়ার? এবার জাস্ট আমরা একটা ফাইনাল আইডেন্টিফাই করে নিই। তারপর স্ক্যান। এখন দেখো সফটওয়্যারের ইনফরমেশন কি আসছে? যেহেতু কোনো ফাইল নেই, দেখেন আমাদের সিকিউরিটি ফাইল আমাদের চলে আসছে এখানে। দেখছো এমবি দেখাচ্ছে মানে কি আমাদের ফাইল খালি নেই। এমবি দেখাচ্ছে মানে এখানে আছে। তাহলে এখন লাস্ট ফাইনাল এটা করার আগে আমাদের কি করতে হবে? ক্লাস করতে হবে। কি করতে হবে? ক্লাস করতে হবে। তার জন্য আমি ইন্টারনেট থেকে কি ডাউনলোড করব? ক্লাস থেকে ডাউনলোড করতে হবে। তাহলে Realme C2 plus 5 তাহলে GSM মাপে দেয় করনি। সফটওয়্যার ভার্সন কত ছিল? ये 34 না 35? 34 ছিল তো? তো 34 সেখান থেকে আমরা ডাউনলোড করব। ভুলে গেলাম লক থেকে দেখে নেব। হ্যাঁ ওই লক তো আমাদের আছে, ওই জন্যই তো এটা দিলাম। হ্যাঁ ইমেল ওই বক্স থেকে ক্লাস করা যাবে, ভিডিও করা যাবে। এখন আমরা কিছু করা হবে আমরা হচ্ছে এই ইমেলের মধ্যেই করি। ঝামেলা শেষ। এটা নিয়ে নিয়েছি অনেক। লাগতে বললে সেটা এখন আলাদা বানা হতে পারে, লোগোতে আর থাকতে পারে। তারপরে কেন করব? একবারে ক্লাস করে দেব। এরপরে হতে পারে যে একবার ফাইনাল কাস্টমার হাতে দেওয়ার আগে ইউএসবি ক্লাস করে দিলে পড়ে যাবে। আরে ফাইল তো না দিলে চালুই হবে মানে কি বলতে চাচ্ছেন আপনি? নেক্সট টাইম মার্কেট যে কোনো টিমে ও তো খালি দেবে, খালি মেমোরি দেবে। এই ফাইলটা কারণ ও তো ওই ইমেল তো জেনে বসে নেই যে আপনি কোন মোবাইলে কথা বলছেন। আমাদের লাইন দেখাবেন নাকি একটা খালি তো কিভাবে ভর্তি হবে? তো আমরা তো খালি করে বললাম, খালি তো বললাম কি বললাম? সেম প্রসেস সেম প্রসেস। চেঞ্জের প্রসেস তো দেখাবো বলছি, চেঞ্জের প্রসেস তো দেখাবো, আমাদের কোনো ব্যাকআপই থাকবে না। এটা কি করব? আগে
সফটওয়্যারটা শেখো ভালো। সাজ বলে তো সবাই করে দেবে। ছিলে না ক্লাসে? শিখেছে কোনটা করার পর ঠিক করলো? পুরো ডেটা ব্যাকআপ নেওয়া যাবে না কোনটা করার পর হেড ঠিক করলো? মনে আছে দেখি। জেনারেল পার্টিশন করার পর মনে নেই? যেখানে গেলাম এখানে তারপর ইউনিটে গেলাম, ইউনিটে তারপর হার্ডওয়্যার পার্টিশনে গেলাম, ইন্টারনেটে ঠিক করে ফাইনাল আইসোটা ফেল হয়ে গেল। এখন দেখে শুধু বলে না, যখন বস কিনবে আমার কাছে চলে আসে। যে বস দেখি কি সম্ভব। এই মোবাইলটা তো আর হচ্ছে মিনিমাম 500 700 800 টাকা তো বিল হবেই। প্রোগ্রামিং মানে দেশে তো করবে না, তাহলে সেটা নিয়ে যাও। তো এরকম যদি কিনা মাসে ধরে নাও 10টা শেষ করো, 10টা বেশি না 10,000 আমাদের মোবাইলটা যদি দিয়েছি ভিভো তো লাইট আমাদের ওখানে সব যে কটা দোকান আছে সবকটা দোকান খুলে একটা হয়নি। লাস্টে আমার কাছে ফোন নিয়ে গিয়েছিল, নিয়ে 10টা দোকান থেকে তারপর আমার কাছে টাকা লাগবে চার্জ ডবল বলতে হবে। প্রথম দিকে ফোনটা আমার বারবার দাম করে ফোন নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে বারবার দোকান খুলে হয়নি বলে আবার লাস্টে আমাকে দিয়ে বুঝতে পারছি আমি তোমাকে শেখাবো হলো ল্যাপটপ আচ্ছা দিচ্ছে ফ্রিতে কি কমপ্লিট হওয়া কিছু আমি ভিডিও করেই যাচ্ছি আর ভিডিও বন্ধ করে দিচ্ছি কি করবো আমি নিজেই বুঝতে পারি ফোন করা 1.5 ঘন্টার ভিডিও 1.5 ঘন্টা সফটওয়্যার এটা সিকিউরিটি ফাইলটা কি সব ফোনে একই ভাবে আসবে নাকি এই একটা করে দিতে হবে? সিকিউরিটি ফাইলটা যে আপনি আপডেট দিলেন এখানে ওই ফাইলটা কি ওই একবার ক্লিক করলেই আসবে নাকি ওই সবগুলো আলাদা আলাদা করে দিতে হবে? একবারেও আছে আলাদা আলাদা করে দিতে হয়, যেমন সিস্টেম নাও সব ফোনে সমান না। তারপরে একটাই রুল দিতে হবে। কিভাবে দেবেন সেটা আপনার দিতে।
হয়ে গেছে অর্ধেক হয়ে তো আপনার সেখানে ম্যাথমেটিক্যাল ভোল্টেজ শেখা থাকবে, তো সেই ভোল্টেজের আপনি ডবল দিয়ে চেক করবেন, চেক করার প্রসেস একই হবে। আচ্ছা তাহলে এক কাজ বলে দিচ্ছি তাহলে যে ফাইলটা থাকবে এটা তো জি ফাইল না, আবার কি করতে হবে? ভাঙতে হবে, এক্সট্রাকশন করতে হবে। ডাউনলোড এখান থেকে পেয়ে যাচ্ছি কম্প্রেস রাইট ক্লিক এক্সট্রাক্ট। আচ্ছা এখানে একটা কনসেপ্ট আছে যে আমরা Oppo আর Realme মোবাইলে যে ফাইল আছে OFP ফাইল আছে, কি ফাইল আছে বলো তো? OFP ফাইল আছে। আর আমাদের এই JTAG বক্স বা অন্যান্য যে বক্স সে OFP ফাইল সাপোর্ট করে না। আর এই OFP টাকে কিন্তু আবার স্ক্যানারে কনভার্ট করতে হবে। তো সেটাও কিভাবে করবে সেটাও দেখবে। একটা টুল আছে MCP OFP এক্সট্রাক্টর, এই সেই টুল দিয়ে করতে পারবে, আমাদের JTAG এর মধ্যে অপশন আছে সেটা দিয়ে আগে টুল দিয়ে করা যায়, আমরা টুল দিয়ে OFP থেকে স্ক্যানারে কনভার্ট করা যায়। ভিডিও চলছে এই থেকে চলছে বলে যাবে। ফোন করা এসিটা নিচে নাও আচ্ছা এখানে যদি দেখি, দেখো এখানে কিন্তু স্ক্যাটার ফাইল নেই, স্ক্যাটার ফাইল কি আছে? আছে OFP। এই ফাইল কিন্তু লোড করলে নেবে না, মানে টুলে নেয় না। তাহলে আমাদের এখানে কি করতে হবে বলো তো? কনভার্ট করতে হবে। কনভার্ট করা আলাদা টুল দিয়ে করতে পারবো, চাইলে MCP OFP এক্সট্রাক্টর টুল দিয়ে করতে পারবো, চাইলে আমাদের ইজি ডেটা দিয়েও করতে পারবো। ইজি ডেটাকে এখানে অপশন পেয়ে যাবে টুল, কি পেয়ে যাবে বলো তো? টুল। টুলের মধ্যে এখানে দেখো পেয়ে যাচ্ছ না আনপ্যাক OFP, দেখতে পাচ্ছ? এখানে আনপ্যাক OFP তে যখনই ক্লিক করবে তখন বলবে OFP ফাইলটা সিলেক্ট করে দাও। তাহলে OFP ফাইলটা কোথায় আছে বলো তো? কম্প্রেসে এই যে এটা ফাইলটা এই OFP সিলেক্ট করে দিলাম, এই অটোমেটিক্যালি ফাইলটাকে বলতে হবে এক্সট্রাক্ট করে কোথায় নিতে চাচ্ছ। তাহলে আমরা কি করি, ওই কম্প্রেসের মধ্যেই নিই। দেখো একটা নতুন ফোল্ডার তৈরি করে দিই। আনপ্যাক বলে সেভ করি। তাহলে দেখ এখান থেকে এবার তাহলে আমাদের ওই যে OFP ফাইলটা কি হচ্ছে বলতো? এক্সট্রাক্ট হয়ে যাবে, স্ক্যাটারে কনভার্ট হয়ে যাবে। হয়ে যাবে স্ক্যাটার। শুধুমাত্র ফাইলটা খুলে নিলাম। এবার এই ফাইলটা কি চেক করি, আগে ছিল কি বলতো? এই দেখো দুটো ফাইল পাচ্ছি, একটা আনপ্যাক আর একটা এই অরিজিনাল যেটা ছিল। অরিজিনালের মধ্যে কি আছে বলতো? OFP। আর যেটা কিনা আমরা এখানে আনপ্যাক করে দিলাম, খুলে নিলাম, তার মধ্যে দেখো চলে আসবে স্ক্যাটার। এই দেখতে পাচ্ছ স্ক্যাটার? আমাদের টুলে সবসময় সাপোর্ট নেয় স্ক্যাটার, এই টুলে প্রোগ্রামিং কনসেপ্ট সাপোর্ট নেয় স্ক্যাটার। তাহলে এখান থেকে সেকশন ক্লোজ করে নতুন করে সব রেডি আছে ফাইনাল। শুধুমাত্র আমাকে এখানে ক্লাস করতে হবে। কি করতে হবে? ক্লাস করতে হবে। ক্লাস করার জন্য জাস্ট এখানে সিলেক্ট করে দেবে ভেন্ডার, এখানে কলকাম মিডিয়াটেক ক্লাস করব মিডিয়াটেক। তাহলে এখান থেকে চুজ করে দেব মিডিয়াটেক। আর মিডিয়াটেক চুজ করতে এখানে ফরম্যাটের অপশন পেয়ে যাবে। ফরম্যাটের এখানে জিরোতে ক্লিক করবে, এখানে দিস পিসি
মধ্যে ডাউনলোড, তার মধ্যে কোথায় ছিল কমপ্লেক্স, কমপ্লেক্স আনপ্যাক, আনপ্যাকের মধ্যে পেয়ে যাচ্ছে স্ক্যাটার। তাহলে এখানে আমরা স্ক্যাটার কি করব, লোড করে দেব। তাহলে লোড কিন্তু হয়ে গেল, কিন্তু অনেকে কিছু দেখতে পাচ্ছ না, কি পাচ্ছ না বলো তো, দেখতে পাচ্ছ না। এখন দেখো শো হয়ে গেল, ঠিক আছে। আর ক্লাস ফাইল কিন্তু লোড হতে সময় লাগে, আর এই ক্লাস ফাইলের মধ্যে বলাও আছে যদি ইমেমসি চেঞ্জ করতে চাও তাহলে কোন কোন ইমেমসি লাগাতে পারবে, তাহলে এই ভার্চুয়াল ইমেমসি গুলো লাগাতে হবে, এটা চেঞ্জের সময় বলে দেব। তাহলে এখান থেকে ফরম্যাট, এখান থেকে কি চুজ করে নিলাম, খালি জানো তো স্ক্যাটার, স্ক্যাটার চুজ করে ওকে করতে, কিন্তু আমাদের এখানে ফাইল কিন্তু শো হতে শুরু করে দিয়েছে। কোথায় গেল ল্যাবে, চলো এখান থেকে আমরা আরেকবার লোড সেখানে ব্যাপার আছে বুঝলে, এটা এগুলো মাঝে মাঝে কথা বলছি না, এই যে হয়ে গেল। দেন এখান থেকে কি করবে, রাইট, पूरा दिन तो রাইট पहले করলে तो এই কাজ শিখতে হবে, সব মাথায় রাখতে হবে।